কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রাইটিং টাস্ক 2 নিয়ে। ওখানে আমি বলেছিলাম যে প্যারাফ্রেজ করতে হয় এবং ইন্ট্রোডাকশন অলওয়েজ প্যারাফ্রেজ করে লিখতে হয়, কোশ্চেনে যা থাকে তাই। একজন আপু কমেন্ট করেছেন যে প্যারাফ্রেজ কিভাবে করে। আজকে আমি আপনাদেরকে একটা নিয়ম বলে দিব, মানে মোটামুটি ইজি ওয়ে যে যে এভাবে প্যারাফ্রেজ করা যায়। প্যারাফ্রেজ কি, কোশ্চেন যেমনই থাকুক না কেন ওই কোশ্চেনটাকে আপনি অন্য ঘুরায় পেঁচায় আপনি অন্যভাবে লিখবেন। সো এটাই হচ্ছে প্যারাফ্রেজ ফ্রেজিং করা। এর জন্য প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন কোন জিনিসগুলোর আপনি কোন ওয়ার্ডগুলোর সিনোনিম আপনি করতে পারবেন। যেমন এখানে আমি যদি বলি দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড টুডে। সো এখনকার সময়ে অনেকগুলো হচ্ছে অনেক ধরনের মিউজিক এই ওয়ার্ল্ডে আছে। সো হোয়াই ডু ইউ নিড মিউজিক? আমাদের কেন মিউজিক দরকার? ইজ দ্য ট্রেডিশনাল মিউজিক অফ কান্ট্রি মোর ইম্পর্ট্যান্ট দেন দ্য ইন্টারন্যাশনাল মিউজিক দ্যাট ইজ হার্ড এভরিডে এভরিওয়্যার নাওয়াডেজ? সো ট্রেডিশনাল মিউজিক কি আসলে গুরুত্বপূর্ণ কি না এখনকার সময় যেরকম ইন্টারন্যাশনাল মিউজিক শোনা যায় তার চেয়ে বেশি এখনকার সমসাময়িক প্রেক্ষাপটে? তাহলে আমি এখন সেটাই লেখার চেষ্টা করব যে এখানে আসলে কিভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি। তাহলে এখানে দেখেন লেখা দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস, এই যে মেনিটাকে আমি অন্যভাবে লিখতে পারবো। ডিফারেন্ট টাইপস এটাকেও আমি অন্যভাবে সিনোনিম বের করতে পারবো। তারপরে ওয়ার্ল্ড টুডে, এই টুডেটাকেও আমি সিনোনিম বের করতে পারবো। তাহলে এই লাইনটাকে আমি কিভাবে করতে পারি একটু চেষ্টা করি। যে সাপোজ আমি এখানে লিখতে পারি নাও আ ডেইজ, এটা লিখতে পারি। নাও আ ডেইজ, এই যে টুডের পরিবর্তে কী দিলাম, নাও আ ডেইজ। এরপর আমি দিতে পারি মিউজিক এক্সিস্টস, এক্সিস্টস। এখন এই ডিফারেন্ট টাইপ এটাকে আমি কি সিনোনিম করতে পারি? আমি বলতে পারি নিউমেরাস, কাউন্টলেস, তারপরে এরকম আমি লিখতে পারি। তো আপাতত এই দুটোই মাথায় আসছে, আমি সেটাই লিখি। এক্সিস্টস ইন কাউন্টলেস, কাউন্টলেস ফর্মস। এখন এই যে ইন দ্য ওয়ার্ল্ড এটাকে আমি কীভাবে আবার লিখতে পারি? অ্যাক্রস দি ওয়ার্ল্ড। এখন আমি এই কথাটাকে একটু বাড়িয়ে লিখবো যে বিভিন্ন ধরনের যে মিউজিক আছে এই মিউজিকগুলো আসলে কী কী টাইপের হতে পারে এই সেন্সে। সো একটা কমা দিব, কমা দিয়ে লিখবো রেঞ্জিং ফর্ম, ফর্ম না ফ্রম লোকাল ফোক, মানে একদম ফোক গান থেকে শুরু করে লোকাল ফোক টিউনস টু পপুলার সংস। সো আমি এটা লিখলাম। এখন আমি আর কি করতে পারি? এখানে পরের লাইন কী বলছে? ওয়াই ডু উই নিড মিউজিক, কেন আমার গান আসলে আমাদের কেন দরকার? সো এটাকে আমি যদি এক লাইনে আমি যদি এক্সপ্রেস করতে চাই আনসারটা কীরকম হতে পারে, আমি আনসারটা এরকম দিতে পারি যে এখনকার মানুষ শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য মিউজিক শোনে না, রিল্যাক্সেশনের জন্য শুনতে পারে, তারপরে কালচারাল কানেকশনের জন্য মিউজিক শুনতে পারে। সো এই কথাটাকে আমি কীভাবে আমি লিখতে পারি, মানে এটার এই ওয়াইয়ের আনসারটা মেনলি আমি লিখব। তাহলে ওয়াইয়ের আনসারটা কীভাবে লিখতে পারি? এভাবে পিপল, এই উই এর বড় আমি এর পরিবর্তে কী লিখলাম? পিপল লিসেন টু মিউজিক not only for entertainment but also for relaxation। মানে কেনর উত্তরটা এখানে আমি 3 লাইন, যাতে এক লাইনে আমি লিখতে পারি। রিল্যাক্সেশন মানে ভুল লিখেছি, রিল্যাক্সেশন কালচারাল কানেকশন, ওকে। সো এটা ও হয়ে গিয়েছে কালচারাল কানেকশন। আর কি হতে পারে? সবচেয়ে ইম্পর্টেন্ট ইমোশনাল এক্সপ্রেশন অ্যান্ড ইমোশনাল
এক্সপ্রেশন। সবসময় বড় লাইন যখন আমরা লিখব তখন আমরা চেষ্টা করব যে যাতে আমাদের পাংচুয়েশন মার্ক ঠিক থাকে। যেমন আমি অলওয়েজ বলি একটা জিনিস, যে যখন আমরা এরকম 3টা জিনিস দিব, রিল্যাক্সেশন, কালচারাল কানেকশন অ্যান্ড ইমোশনাল এক্সপ্রেশন, অবশ্যই অ্যান্ড যদি দেই অ্যান্ডের আগে একটা কমা ব্যবহার করব। ঠিক আছে? তো নর্মালি আমি স্টুডেন্টদেরকে এভাবেই শেখাই, আলাদা করে ওই পাংচুয়েশন মার্কের নিয়ম মুখস্থ করার আমি প্রয়োজনই ফিল করি না। তাহলে আমি কি লিখলাম? ইমোশনাল এক্সপ্রেশন। ওকে, তাহলে এরপরে আমি কি করতে পারি? এখন আমার নেক্সট কি আছে? নেক্সট কোয়েশ্চেন, ইজ দ্য ট্রেডিশনাল মিউজিক অফ কান্ট্রি মোর ইম্পর্টেন্ট? ট্রেডিশনাল মিউজিক নিয়ে আমি এখন কথা বলবো একটু। এরপরে দেন দ্য ইন্টারন্যাশনাল মিউজিক, ইন্টারন্যাশনাল মিউজিক নিয়ে আমি কথা বলবো একটু। তাহলে আমি এই কথাটাকে কিভাবে বলতে পারি? while traditional music is widely enjoyed, যেখানে ট্রেডিশনাল হচ্ছে মিউজিক ওয়াইডলি এনজয় করা হয় অনেক বড় পরিসরে, অ্যান্ড ইজি অ্যাক্সেস করা যায়, অ্যান্ড ইজিলি accessible today দিয়ে আমি এখন, যেহেতু এটা একটা প্রশ্ন করেছে যে ইজ দেওয়া, সো এটাকে আমি একটা প্রশ্ন উত্তরের পর্যায়ে আমি নিয়ে যদি যেতে চাই, তাহলে এটাকে আমি বলতে পারি যে মেনি argue that traditional music carries greater value, বলতে পারি greater ভ্যালু। এখন গ্রেটার ভ্যালুকে এইটুকু আমি আর একটু বাড়িয়ে লিখবো সেন্টেন্সটাকে, সেখানে আমি সেজন্য আমি অ্যাজ দিব, যে কিভাবে আসলে গ্রেটার ভ্যালুটা বাড়ায়। অ্যাজ ইট রিফ্লেক্টস a nation's identity and culture. nations আইডেন্টিটি, কারণ এই মিউজিক দিলে এই ইন্টারন্যাশনাল মিউজিকের সাথে যখনই তুলনা হবে তখনই তো অবশ্যই কালচার, আইডেন্টিটি, হিস্ট্রি, তারপরে হেরিটেজ, এই টাইপের কথাগুলো আসে। তাহলে লিখি আইডেন্টিটি, হিস্ট্রি, কালচার, অ্যান্ড কালচার দিয়ে কমা দিয়ে দিই, অ্যান্ড কালচার। বাস এইটা আমার ইন্ট্রোডাকশান শেষ। তাহলে দেখেন আমি ইন্ট্রোটা যে লিখলাম, তাহলে ইন্ট্রোটা কীভাবে লিখলাম? সো এই যে এইটাকে প্যারাফ্রেজ করে কি ওয়েতে আমরা আসলে ইন্ট্রোটা লিখতে পারি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই জন্য আসলে এত বড় ভিডিওগুলো আমি দিতে চাই না, বাট যেহেতু জিজ্ঞেস করেছেন তাই আমি আসলে তারপরও চেষ্টা করলাম যে আপনাদেরকে যাতে শেখাতে পারি একটু। তো এভাবেই নর্মালি ইন্ট্রো লিখতে হয়, এবং কথা কিভাবে বাড়াতে হয়, কিভাবে সেন্টেন্স লিখতে হয়, সেগুলো তো আমার ক্লাসে থাকেই। আর রাইটিং নিয়ে আমাদের হচ্ছে একটা আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে পুরো রাইটিং ক্লাসের একটা ভিডিও দেওয়া আছে। আই হোপ ইট উইল ওয়ার্ক, সো ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। থ্যাংক ইউ।